বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। চুপ করে থেকো না, বলো তুমি চেনো? হ্যাঁ আমি চিনি। শান্ত, তুই ঘাবড়াস না, আমরা তো আছি, আমরা দেখছি ব্যাপারটা। ভাইয়া বিলিভ মি, আমি কিছু জানি না। আমার বান্ধবী নীলা রানা চৌধুরী তার বাবা, এর চেয়ে বেশি আমি কিছুই জানি না, ট্রাস্ট মি। চলো থানায় গিয়ে বল। মা, বাবা তোমরা ঘাবড়িও না, আমি থানায় যাচ্ছি, দেখছি ব্যাপারটা কি। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। এসব কি হচ্ছে আশা? কোনোদিন কি ভাবতে পেরেছিলেন ছেলে মেয়েদের অপরাধের জন্য সমাজের কাছে আমরা মাথা নিচু করে বাঁচব? আমার মন বলছে
শান্ত কোনো অপরাধ করেনি, কোনোভাবেই কোনো খুনের সাথে ও জড়িত থাকতে পারে না। কত আর ছেলে মেয়েদের পক্ষ নেবে? তুমি কি বিশ্বাস করো যে তোমার ছেলে খুন করতে পারে? না, সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু তোমার ছেলে যে বড় লোকের উশৃঙ্খল ছেলে মেয়েদের সাথে মিশত, সেটা তো অবিশ্বাস করতে পারি না। এক হাতে তালি বাজে না আয়েশা। থানার দারোগা কি বলেছে জানো? রানা চৌধুরীর মেয়ে নীলার সঙ্গে নাকি শান্তর একটা সম্পর্ক ছিল। রানা চৌধুরীর দ্বিতীয় স্ত্রীকে তার মেয়ে নীলা একেবারেই সহ্য করতে পারত না। সে কারণে নীলা তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে রানা চৌধুরীর দ্বিতীয় স্ত্রীকে খুন করেছে। পুলিশ তাদের খুঁজে বেড়াচ্ছে। নীলা এবং রিসাল, এ দুজনকে বিশেষ করে পুলিশ খুঁজছে। আর শান্তু ওদের বন্ধু বলেই ওকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, শান্ত যদি নীলাদের সাথে জড়িতই থাকতো, তাহলে কি ওদের সাথে পালিয়ে যেত না? দেখো, আমার ছেলের নিরপরাধ। তুমি যেভাবে পারো ওকে ছাড়িয়ে নিয়ে এসো। না, আমি থানায় যাব না। এটা তুমি কেমন কথা বললে? বাবা হয়ে এ ধরনের কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, পারলাম। আমি তোমার ছেলে মেয়েদের জন্য আর কখনো কিচ্ছু করবো না। মা, বাবা, তোমারে আমি কথা দিছিলাম দিয়ার বিয়া পর্যন্ত থাকলাম। এবার তুমি আমারে বাড়িতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। তুমি তো সবই দেখতে পাও। আমার মন মানসিকতার অবস্থা ভালো না। আর কয়েকটা দিন পরে গেলে চলে না? সবই ভাগ্যের লিখন বাবা। শান্তর কিচ্ছু হইব না বাবা। দেখবা ও ও ঠিকই ফিরে আসবো। আর তাছাড়া বিপ্লব তো থানায় গেছে বাবা। বাবা, আমার এই বাড়িতে একদম মন টিকতেছে না বাবা। আমার দম আটকে আসে বাবা। আমার তুমি পাঠাতে আমার ব্যবস্থা করো বাবা। আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। আর একটা কথা কই বাবা, তোমাকে যখন মন খারাপ লাগবো তোমরা তখন আমার কাছে চলে এসো। দেখবা তোমাদের মন ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর তুমি তোমার ছেলে মেয়েগুলোকে যে কষ্ট করছো, দেখবা একদিন আল্লাহ তোমার শান্তি দিবই দিব। তুমি মন খারাপ করো না বাবা। তোমরা শান্ত হও বাবা, শান্ত হও।
কি খবর বিপ্লব? থানার দারোগা যা বললো তাতে তো মনে হচ্ছে শান্ত খুব বাজে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে। বাজে ঝামেলা মানে? বস। নীলা নামের একটি মেয়ের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল। বড় লোকের মেয়ে, একটু শৃঙ্খল ধরনের, আজে বাজে ছেলেদের সাথে মেশত। ওই মেয়ের বাবার নামই হচ্ছে রানা চৌধুরী। কিছুদিন আগে রানা চৌধুরী মোহনা নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। এই মোহনা আর নীলার সম্পর্ক খুবই খারাপ ছিল, প্রায় ঝগড়া হতো। গত কয়েকদিন আগে মোহনা খুন হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে নীলা এবং তার বন্ধুরা এই কাজে জড়িত, কারণ ঘটনার পর থেকে নীলা এবং তার বন্ধুদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাই গড! তাহলে এখন আমরা কি করবো? শান্তকে তো সহজে ছাড়বো না। তাই মনে হচ্ছে দেখি রানা চৌধুরীর সঙ্গে একবার দেখা করি, সে কি বলে। আমি তোর সাথে আসবো? না বাবা, দরকার নেই, আমি তোমার ফোনে জানাবো। আচ্ছা, তুই আমাকে ফোনে জানাস। আর শোন, ওই দিয়া আর সজলকে এখন জানাবার দরকার নেই, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ বিপ্লব, বল। রানা চৌধুরীর সাথে কথা হচ্ছে? একই বললেন উনি? হ্যাঁ হ্যাঁ, তার মানে শান্তকে কোর্টে চালান করবেই? কোনো মতেই ঠেকানো গেল না। উনি দেখবেন বলেছেন? আচ্ছা, তাহলে আমার আর থানায় গিয়ে কোনো লাভ নেই। বাবা, আর একটা কথা। হ্যাঁ বল। আমাকে ভুল বোঝো না, আমি করবীর সাথেই থাকছি, বাড়িতে ফিরবো না। তোমরা তো আগে থেকেই জানতে আমাকে করবীর সাথে আলাদা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমরা চিন্তা করো না, আমি করবীর বাবাকেও শান্তর ব্যাপারটা বুঝিয়েছি। উনি একটা নামকরা ব্যারিস্টার, শান্তকে উনি ছাড়িয়ে নিয়ে আসবেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার আর এখন কথা বলতে ভালো লাগছে না, আমি রাখি। আয়শা, 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 আমার পাশে একটু বলবে? বিপ্লব শান্তর জন্য কিছু করতে পারলো? হ্যাঁ,
বিপ্লবের সাথে একটু আগে টেলিফোনে কথা হয়েছে। কি বললো? রানা চৌধুরীর সাথে বিপ্লবের কথা হয়েছে। উনি বলেছেন শান্তকে ওনার স্ত্রীর খুনের মামলা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে, কিন্তু কিন্তু কি? ওই যতদিন ওনার মেয়ে নীলা চৌধুরীকে খুঁজে না পাওয়া যাবে ততদিন পর্যন্ত শান্ত জেলেই থাকবে। আগামীকাল ওকে ওই থানা থেকে কোর্টে চালান করবে। ওই রানা চৌধুরী বলেছেন উনি শান্তর জামিনের জন্য চেষ্টা করবেন, আবেদনও করবেন। বুঝু, আর একটা কথা। বলো। বিপ্লব বলেছে। হ্যাঁ, কি বলেছে বিপ্লব? বিপ্লব বলেছে এই বাড়িতেও আর আসবে না। এখন থেকে ওই ওর শ্বশুরের দেয়া নতুন ফ্ল্যাটে করবীর সাথে থাকবে। কি বলবে? কেঁদো না। বিপ্লব যে এই বাড়িতে থাকবে না সে কথা তো অনেক আগেই আমাদের জানিয়ে দিয়ে গেছে। তাই বলি এ সময় আমাদেরকে ছেড়ে চলে যাবে? কাঁদছো কেন? হ্যাঁ, যে যুগ পড়েছে তাতে ছেলে মেয়েদের কাছ থেকে কোনো কিছু আশা করা ঠিক না। যাই, মাকে বাসে উঠে দিয়ে আসি। মা আবার প্রস্তুত হয়ে বসে আছে না। আচ্ছা, কি হয়েছে তোমার? কি খারাপ লাগছে? এদিকে আসো। সবাইকে ফোন করে খবর দেব। বাড়িতে তো কেউ নাই, এখন তুমি কেমনি কি করবা? বাবা, হ্যাঁ বাবা, বাবা, হ্যাঁ বাবা, আমার মাথায় একটু হাত বুলে এলাম। গতকাল তুমি আমার মাথায় হাত বোলাও না, আমি বুঝে গেছি মা, আমার সময় শেষ হয়ে গেছে। এত কুলুকুলে কথা কইও না তো বাবা। আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। মা, আয়সারে বলবা আমার কোনো ছেলে মেয়ে ডাকার দরকার নেই, বিশেষ করে দিয়ে রে মায়াটা হয়েছে। আমি চলে যাওয়ার পর এই বাড়িটা তোমরা বিক্রি করে দেবা। যাগোর জন্যই বাড়ি করছিলাম, তারা তো কোনোদিন এই বাড়িতে থাকবো না। হ্যাঁ, বাড়ি বিক্রির টাকা দিয়ে তোমরা গ্রামে বাবার ওই ঘরটা বড় করবা, ওইখানেই থাকবা। রাহাত, রাহাত, বলো।
মা। রাহাত, বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা আগুন। বল মন